তোমরা? আশা করছি তোমরা ভীষণ 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 ভালো আছো, আর আমি তো খুব খুব ভালো আছি। তার জন্য আজকে এসে গেছি আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পূজাতে। তো এত সুন্দর একটা জিনিস দেখে তোমাদের মনে হচ্ছে না এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের এখানেই, বলতে পারো খুবই কাছাকাছি, বজবজের খুবই কাছাকাছি এই জায়গায় আমরা এসে গেছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। আর এখানে ছোট্ট বড় থেকে শুরু করে সমস্ত বাচ্চারা ডান্স করবে বলে এই স্টেজটা তৈরি করা হয়েছে। আশেপাশে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখনই দেখো শুরু হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট বড় বড় দিদি ভাই, দাদা ভাই এবং ছোট্ট ছোট্ট বনুদের ডান্স। তো ডান্স পারফরমেন্স করছে ছোট্ট বনু বড় সবাই মিলে ডান্স পারফরমেন্স করছে। সবার ডান্স গুলো দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ 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 ভালো লাগবে। তো এই জগদ্ধাত্রী পূজা সত্যি কথা বলতে গেলে আমি জানতামই না যে আমাদের এখানে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী পূজা। সত্যি বাড়ির বাইরে না বেরোলে বোঝাই যায় না কোথায় কি হচ্ছে। তো আমার হাজবেন্ড আমাকে বললো চলো একটুখানি ঘুরে আসা যাক। তো আমি বললাম কোথা থেকে? বলছে জগদ্ধাত্রী পূজা হচ্ছে আমাদের এই বাড়ির কাছাকাছি, চলো সেখানে যাই। ছোট বড় সবার ডান্স দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ডান্সের মাঝখানে একটা বোরিং সাবজেক্ট কি বলতো, গান। আমার গান একদম ভালো লাগে না সত্যি, বাড়িতেই যা গান শুনি, কিন্তু সামনে থেকে আমার সত্যি কথা একদম ভালো লাগে না আমার গান টান শুনতে। কি জানি কেন আমার এরকম হয়, ডান্স দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে ডান্স মানুষের মনোরঞ্জন করায়, গানও মানুষের মনোরঞ্জন করায়, কিন্তু আমার তেমন একটা পছন্দ না, সেটাই তোমাদেরকে বললাম। যাই হোক, ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল যে ছোটবেলাটা আমাদের কেমন ভাবে কেটেছে, আর এখনকার ছোটবেলার বাচ্চাদের সব কত সুন্দর ভাবে নিজেদের সংস্কৃতি গুলো নিজেদের সামনে প্রদর্শন করতে পারছে, মানে মানুষের সামনে আর কি। ঠিক আছে, তাহলে এই যে প্রতিভা ছোট থেকে এই যে এদের প্রতিভা এত সুন্দর, সেটা দেখলেই অবাক হয়ে যাই। আর দেখো ওটা মানে করে নেওয়ার পরে, মানে নিজের বাড়ির ওখানে ঠাকুরগুলোকে দেখে নেওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আশেপাশে আরো সমস্ত ঠাকুরগুলো দেখার জন্য। তো দেখো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তো জগদ্ধাত্রী পুজোতে দেখা গিয়েছি যখন, তখন কি সেখানে মায়ের ভোগ খাবো না? তো আমি লাইনে দাঁড়িয়ে কিন্তু খিচুড়ি নিয়ে নিলাম সবার সঙ্গে। এই মজাটা আমার ভীষণ ভালো লাগে, সবাই লাইনে দাঁড়িয়ে কি সুন্দর খিচুড়ি মায়ের ভোগ নিচ্ছে। তো বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের ভোগ দেওয়া হচ্ছিল, কোথাও পায়েস আবার কোথাও খিচুড়ি। তো কোনো কোনো জায়গায় আবার লাবড়াও হয়েছে, বুঝতে পেরেছো? লাবড়া মানে কি বলতো, অনেক রকম সবজি অনেক রকম কিছু দিয়ে সেই সমস্ত জিনিসগুলো করা। আর এইভাবে সবার সাথে মজা ভাগ করে দিতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি বাইরে বেরোলে একটু ঘরের থেকে বেশি ছটপটে হয়ে যায়, কারণ বাইরের দৃশ্যটা দেখলে আমার এত সুন্দর লাগে কি বলবো। আর এই ঠাকুরটাকে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, একটা চালচিত্রের মধ্যে ঠাকুরটাকে করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে মাকে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, যারা যারা ঘরে বসে ঠাকুর দেখতে চাও তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো করে রেখো, তো বুঝতেই পারবে যে কিভাবে আমি তোমাদেরকে দেখাই। তো মাঝখানে লাইটিং গুলো বেশ দারুণ ছিল, মানে খুব সুন্দর ছিল লাইটিং গুলো দেখার মতো। আমি তো পুরো রাস্তা কভার করতে করতে যাচ্ছিলাম এবং লাইটিং গুলো তোমাদেরকে সচক্ষে দেখাবার জন্য সব সময় কিন্তু আমার ক্যামেরাটা অন ছিল। তো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে এবং আশেপাশে অনেক ধরনের মেলা বসেছে। আর এই সমস্ত নিত্য নতুন লাইটিং দেখো কত সুন্দর লাগছে, আমার তো পুরো মনটা ভরে গেছে এত সুন্দর সুন্দর লাইটিং দেখে। আর চলো, এই প্যান্ডেলটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে, ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর, ভিতর একদম সুন্দর জায়গা। দেখো এখানে কিন্তু ঠাকুরটা একদম অন্য রকম হয়েছে, এখানের মাকে দেখতে এত সুন্দর লাগছে। তোমাদের কিছু একটুখানি জুম করে দেখানোর আমি চেষ্টা করব যাতে তোমরা বেশি ভালোভাবে দেখতে পাও। তো আমি তোমাদেরকে জুম করে দেখালাম, কেমন লাগলো আগে সেটা তোমরা বলো। আমি জানি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে, কারণ আমার ভালো লেগেছে। আর আমার প্রিয় দর্শক বন্ধুদের ভালো লাগবে না এটা কি কখনো হতে পারে? তাদেরও ভীষণ সুন্দর লেগেছে। আর এখানেও কিন্তু আমরা ভোগ খেতে ছাড়িনি, এখানে কিন্তু আমরা পায়েস খেয়েছি। তো আমার হাজবেন্ড পায়েস নিয়েছে, আর আমি পায়েস খুব একটা পছন্দ করি না, যদিও এটা ভগবানের প্রসাদ, এটা বলাটা আমার উচিত হবে না, তবুও আমি একটুখানি খেয়েছি। ঠিক আছে, তারপর আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, কারণ তোমরা সবাই জানো যে আমি গরুর দুধ খেতে একদম ভালোবাসি না, সেই জন্য কি দুধের করেছে আমি জানি না। যাই হোক, এই জন্য আমি খাই না। এছাড়া কিন্তু পায়েস আমি খাই না একদম তা নয়, এমনি ঘরে যদি আমি আমল দুধের পায়েস করি তাহলে কিন্তু আমি খাই। তো যাই হোক, এখন দেখো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই। সত্যি কথা বলতে গেলে দেখো মেলাতে কিন্তু সবকিছুই আছে, কিন্তু মানুষ কিন্তু কিনছে খুবই কম, মানুষ কম কিনছে এখান থেকে। তো মেলায় তো তেমন একটা ভিড় ছিল না। যাই হোক, মেলাটা দেখো অনেক ভিড় নেই, খুব একটা ফাঁকা ফাঁকা মেলা।
আর সেই মেলায় কিন্তু আমি কয়েকটা ছবি তুলে নিলাম। আর দেখো এত বড় কিন্তু একটা গাড়ি ঘুরছে, তাতে মাত্র 2-3টে মানুষ বসে আছে। সত্যি কথা বলতে এখন আর মেলাতে তেমন একটা ভিড় হয় না, আমি জানি না কেন। আগে অনেক অনেক ভিড় হতো মেলাতে, আর এখন দেখো শুধুই গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, কিছু করার নেই। তো মেলায় ভিড়টা অনেকটাই কম। আগে যেরকম আমরা মেলা ঘুরেছি, মেলা দেখেছি, আগে যেরকম মানুষের প্রচন্ড ভিড়ে ঠাসা, যেখানে যাওয়ার জায়গা থাকতো না, আর এখন দেখো মেলায় প্রচন্ড ভিড় কম। যাই হোক, কাদা ঘেঁটে কাদা মেখে আমরা কিন্তু ঠাকুর দেখছি, কারণ দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, প্রত্যেকদিন একটু একটু করে বৃষ্টি হয়েই যাচ্ছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব কালে আমাদের কিন্তু বৃষ্টিটা অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। তার সাথে কাদাটাও ফ্রি। যেহেতু কাদাটাও ফ্রি, আমি কাদা ফাদা মেখেই ঠাকুর দেখতে আরম্ভ করে দিয়েছি। আমার তো জুতোর ভিতরে কাদা ঢুকে গেছে, জামাটা পুরো কাদায় কাদা হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে, এখানে বড় বাবা আছে এবং মা কালীমা আছে দেখো। আর এখানে কিন্তু জগদ্ধাত্রীটা অসাধারণ। এই জগদ্ধাত্রী ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে আরো অনেক কেউ ছিল, যেরকম কৃষ্ণ, রাধা, অনেক কেউ ছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাইকে কিন্তু এক চালচিত্রের মধ্যে দেখতে পাবে তোমরা। মায়ের সাথে যে এদেরও যে সংস্পর্শের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তো এটা কিন্তু একদম দেখার মতো তুলে ধরা হয়েছে। তো এখানে কত সুন্দর লাগছে দেখো পুরো পরিবেশটা, এবং মায়েদের কত সুন্দর লাগছে, এবং ভগবান কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের, তো তাকেও ভীষণ সুন্দর লাগছে। তো ভালো লাগছে এটা ভেবে যে আজকে আমি কিন্তু ঠাকুর দেখতে আসতে পেরেছি। তো ঠাকুর দেখতে আসতে পেরে আমার একটা জিনিস মাথার মধ্যে সবসময় মনে হচ্ছে যে এই আনন্দটা সত্যি যদি না আমি আসতাম, তাহলে কিন্তু আমি ভাগ করে নিতেই পারতাম না, আমি জানতেই পারতাম না আমাদেরই এইখানে কিছুটা গেলেই কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর এত সুন্দরভাবে ওঠে। এর জন্য আমাকে অনেক দূরে দূরে যেতে হবে না। তো ঠাকুরের মুখ দেখা মানে একটা আলাদাই মানে কি বলবো ভাবনা যাকে বলাই। তো আমি সেই ভাবনায় পুরো আপ্লুত হয়ে গেছি। আর দেখো কত সুন্দর সবাই এর সাথে বসে পড়েছি আমি একদম খিচুড়ি খেতে। দেখো এরকম সবাই লাইন দিয়ে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য। আর বাইরে প্রচন্ড ভিড়, জানো তো আমি চালাকি করে ঢুকে গিয়েছি। সবাই যখন ঢুকছিল তখন আমি টুকুস করে একটা ছোট্ট বাচ্চার মতো ঢুকে গেলাম। তো এই জিনিসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ অনেকক্ষণ কে দাঁড়াবে বলো। তো যাই হোক, এটা হয়তো করাটা আমার ভুল হয়েছে, তবুও আমি এইগুলো করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এর পরের বারে যদি তোমাদের ওখানে কোনোদিন লাইনে দাঁড়িয়ে থাকতো, যদি দেখো আমাকে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করো, আমি কিন্তু ভীষণ বেলাইন করতে ভালোবাসি। আর দেখো খিচুড়ি এসে গেল, তারপরে এসে গেল আলুর তরকারি। আর এটা পাঁচমিশালি তরকারি ছিল, শুধু আলু দিয়ে তরকারি নয়, এটা আলু ছিল, কুমড়ো ছিল এবং বরবটি, আলু সমস্ত কিছু দিয়ে এই তরকারিটা করা হয়েছিল। আর খিচুড়িটা মনে হচ্ছে গোবিন্দভোগ চালেরই খিচুড়ি হবে। যাই হোক, আমি অতটা টেস্ট বুঝি না, যাই হোক ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়িটা। আর তারপরেই চলে এলো আলু ভাজা, চিড়ে চিড়ে করে কাটা আলু ভাজা চলে এলো। আর আলু ভাজাটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, ঠিক আছে, আমাদের বড়দের জন্য ওই একবারই আসবে, তারপরের বারে যদি চাও তাহলে আর ওরা দেবে না, কারণ এই আলু ভাজাটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা ঝাল তরকারি খেতে ভালোবাসে না, সেই জন্য। কিন্তু আমাকে দুবার করে দিয়েছে, কারণ আমি বললাম যে বাচ্চাদের মধ্যে আমি একটা ছোট্ট বাচ্চা, আমাকে একবার দিতেই হবে। তো অনেক করে বলার পরে আবারও আমাকে একটুখানি আলু ভাজা দিয়েছিল। তারপরে দেখো জল থেকে শুরু করে খিচুড়ি, তরকারি সমস্ত কিছু অ্যাভেলেবেল, যে যতটা পারবে খেয়ে যেতে পারবে এবং টিফিন বক্সে করে নিয়ে যেতেও পারবে। কিন্তু আমি তো কোনো টিফিন বক্স নিয়ে যাইনি, আর আমি একাই খেতে বসেছি। এদিকে আমার হাজবেন্ড আর আমার ভাই দুজনেই বাইরে দাঁড়িয়ে ছিল, এই কারণে, কারণ ওরা ঢোকার সুযোগই পায়নি। যেটা আমি করতে পারি সেটা তো ওরা করতে পারে না। ওদের জন্য আমি জায়গাও রেখেছিলাম, সিটও রেখেছিলাম, এমনকি ফোন করে বলেছিলাম যে তোমরা এসো আমার সাথে খাবে, তো ওরা আসতে পারেনি। যাই হোক, এখানে চাটনি দিয়েছে, দেখো চাটনিটা আমি তোমাদের হাতে আঙুলের সাহায্যে দেখাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে চাটনিটা। আর তারপরে দিয়ে গেল মায়ের প্রসাদ পায়েস। তো মায়ের পায়েস তো আমি বলেইছি আগে যে এই চাটনি, পায়েস এবং বোঁদে যাই দিক না কেন, এগুলো কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি নিয়ে যাব। একটা পাপড় দিয়েছে, আমি আর একটা পাপড় আমার হাজবেন্ডের জন্য চেয়ে নিয়েছিলাম। তো ওর জন্য আমার কিন্তু নিয়ে যেতেই হবে, কারণ আমি খেয়েছি, ও তো কিছু খায়নি। তো ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো ওকে না দিয়ে কি আমি খেতে পারি? তো এই সমস্ত জিনিসগুলো আমার পাতে রয়ে গেছে, দেখো এগুলো কিন্তু আমি আর খাচ্ছি না, এগুলো কিন্তু আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাব। এই যে পাপড় দেখো, একটা আমি খেয়েছি আর একটা পাপড় ওর জন্য নিয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমাদের কিন্তু আইসক্রিমও চলে এসেছে, বলতে গেলে বিয়ে বাড়ির মতো খাইয়েছে, অসাধারণ অসাধারণ। একটা পুজোতে যে এত সুন্দর খাওয়াতে পারে, এটা আমি কিন্তু এখানে না এলে বুঝতেই পারতাম না। আর যাই হোক, রাস্তাঘাটে যে সমস্ত লাইটিং গুলো তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি, সেই সমস্ত লাইটিংটা কিন্তু সারা রাস্তা জুড়েই ছিল। অতটা কিন্তু কভার করতে না পারলেও যতটা কভার করতে পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পুরো রাস্তা জুড়ে যে সমস্ত লাইটিং গুলো ছিল আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এরপরে আমরা চলে আসছি আর একটা পুজো প্যান্ডেলে। তো এটা হচ্ছে একটা
বিশিষ্ট মন্দির, যে মন্দিরে আমরা এই ঠাকুরটাকে দেখতে পাবো। তো এই মন্দিরের ভিতরেই ঠাকুরটা উঠেছে। তো মা এখানে দেখো মন্দিরে স্থাপন হয়েছে। তো দেখো ওই যে মাকে দেখতেই পাচ্ছ তোমরা, আর এখানে কিন্তু গেটটা দেয়াই আছে। তো যার জন্য দূর থেকেই মায়ের ছবিটা নিতে হলো। দেখো এখানে ঠাকুরটাকেও ভীষণ সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে এই ঠাকুরটাকে। আমার তো বিশেষ করে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরে থাকা যে সমস্ত প্রতিমাগুলো আমি দর্শন করেছি, প্রত্যেকটা দারুণ দারুণ। আর এখানে দেখো হনুমানজি আছে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা ঠাকুর দেখতে। তো এখানে দেখো লাইটিংটা একটু অন্যরকম করেছে, আর এখানে ছবিটা দেখো অনেক সুন্দর। এই প্যান্ডেলটা অনেক সুন্দর ভাবে তৈরি হয়েছে। এই প্যান্ডেলে যারা যারা আসুনি একবার হলেও অন্তত ঘুরে যেও। আমি বলবো সমস্ত কিছু থেকে বাদ দিয়ে এই প্যান্ডেলটা যেরকম সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছে, এবং এই প্যান্ডেলে যে ঠাকুরটা তোমরা এখন দেখতে পাবে, সেই ঠাকুরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো এই ঠাকুরটাকে আমার খুব ভালো লেগেছে। আমি এত ঠাকুর দেখেছি, এই ঠাকুরটা একটা সুন্দরী মাধুর্য এনে দিয়েছে। তোমরা দেখলে কিন্তু এই ঠাকুরটাকে বুঝতেই পারবে যে কতটা সুন্দর ভাবে তোমাদের সামনে এটাকে প্রেজেন্ট করেছে। আর পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। আর এই দেখো এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, পাখারও ব্যবস্থা করা আছে যেখানে তোমাদের গরম হলে হাওয়া খেতে পারবে। আর দেখো এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে। দেখো চারিদিকে ঘন্টা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, আর বিভিন্ন রকমের ছবি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের আগেকার দিনে ব্যবহার করা হতো সেই সমস্ত ছবি। আর দেখো এখন কি সুন্দর তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে নেবো। চলো এবারে কিন্তু মায়ের দর্শনটাই করা যাক। চলো, এই ঠাকুরটাকে কিন্তু আমার পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। আর দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এত পরিষ্কার একটা ঠাকুর, আর কি সুন্দরভাবে শাড়ি পরিয়েছে। বিশেষ করে লাল পাড় সাদা শাড়ি মাকে পরাতে মাকে অনেক উজ্জ্বল লাগছে। আজকে এই পর্যন্ত। টাটা। তোমাদের সবাইকে কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও।